আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করেছি একটি ডিম দিয়ে এবং সেমাই দিয়ে একটি মজাদার সেমাই পিঠা। এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আমরা তো নর্মাল সেমাই রান্না খেয়েই থাকি, কিন্তু এইরকম পিঠা যারা তৈরি করেননি এখনও পর্যন্ত তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। মাত্র 200 গ্রাম মতো সেমাই দিয়ে আমি এই পিঠাটা তৈরি করেছি। এই পিঠাটা বাইরে থেকে মুচমুচে এবং ভেতরে অনেক বেশি সফট, এবং নারকেল দেওয়ার ফলে পিঠাটা খেতে অনেক বেশি মজা। শুরুতে আমি 2 কাপ পরিমাণ সেমাই নিয়ে নিয়েছি। এখানে প্রায় 200 গ্রাম সেমাই হবে। আমি যে লাচ্চা সেমাইটা আছে বাজারে কিনতে পাওয়া যায় সেটা নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা নর্মাল টেম্পারেচারের। পাত্রটা কিছুটা ছোট মনে হয়, আমি এখন এই ডিম এবং সেমাইটা একটি বড় বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এখন এর ভিতরে একে একে দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ, কোরানো নারকেল 1/2 কাপ। নারকেলের পরিমাণ এখানে আপনারা চাইলে কমিয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ, এবং এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/4 চা চামচ পরিমাণ। আমি বেকিং পাউডারটা ব্যবহার করছি, এতে করে পিঠাটা একটু নরম হবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি জিনিসে লবণ না দিলে খেতে ভালো হয় না। আমি এই পিঠায় নারকেল কোরানো এবং গুঁড়া দুধ ব্যবহার করেছি, যার জন্য পিঠাটা খেতে অনেক বেশি মজা হবে। এখন এই সমস্ত উপকরণ আমি হাত দিয়ে মেখে নেব। শুরুতে একটু শুকনো মনে হলেও পরে চিনি থেকে পানি ছেড়ে দিলে অনেক বেশি ভেজা হয়ে যাবে। আমার ডোটা বেশি ভেজা হয়ে গিয়েছে, অর্থাৎ বেশি পাতলা মনে হচ্ছে, এজন্য আমি 3 টেবিল চামচ আটা যোগ করেছি। আপনাদের এই পিঠার ডোটা যদি বেশি নরম মনে হয় তাহলে প্রয়োজন মতো আটা এতে যোগ করে নিতে পারেন। আর যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে আরও একটি ডিম ভেঙে নিয়ে সেখান থেকে কিছুটা দিয়ে দিতে পারেন। আমি মোটামুটি শক্ত করে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো তৈরি করার জন্য আমি একটি কৌটার মুখ নিয়ে নেব। আমি এরকম একটা ছোটো সাইজের কৌটার মুখ যেটা আছে সেটা নিয়ে নিয়েছি, এবং এতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। কৌটার মুখে পিঠাগুলো বানিয়ে নিলে হবে কি, সমস্ত পিঠার সাইজ একই রকম হবে, দেখতেও সুন্দর লাগবে। কিছুটা ডো এই রকম হাতে নিয়ে এই যে কৌটার মুখটা আছে এর ভেতরে চেপে চেপে বসিয়ে দিতে হবে। পরে উপর করে দুইটা এইভাবে হাতে এরকম ঝাঁকি দিলেই চলে আসবে। আপনারা ভিডিও লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে পিঠাগুলো তৈরি করছি। আমি এইভাবে সবগুলো একই সাইজ করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এই যে কত সুন্দর তৈরি হয়ে গেল। আমি সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলো তেলে ভেজে নেব। এই জন্য চুলায় এক পাত্রে তেল বসিয়ে দিয়েছি এবং তেলটা মাঝারি আঁচে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে চুলার আঁচটা মাঝারি রেখে একে একে আমি পিঠাগুলো তেলের ভিতরে দিয়ে দেব। পিঠাগুলো তেলের ভেতর দেওয়ার পর চুলার আঁচটা আমি কিছুটা লো করে দেবো। তা না হলে পিঠার সাইড দিয়ে খুব দ্রুত কালার চলে আসবে, কিন্তু ভেতরে ভালো মতো ভাজি হবে না। প্রথমে কড়াইটা ধরে আমি একটু দুলিয়ে দেব। শুরুতে নাড়াচাড়া করব না। যখন এক সাইডে হালকা কালার চলে আসবে তখন আমি চামচ দিয়ে উল্টে দেব। আমি চামচ দিয়ে 2 থেকে 3 বার উল্টে পাল্টে দিয়েছি এবং সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। যেহেতু এর ভেতরে আমি কিছুটা বেকিং পাউডার ব্যবহার করেছিলাম, তাই এই পিঠাটা কিছুটা ফুলে উঠবে। আমি এই রকম সুন্দর কালার করে পিঠাগুলো ভেজে নিয়েছি। আপনারা যদি রেসিপিটি দেখে পছন্দ করে থাকেন তাহলে বাসায় একবার ট্রাই করতে পারেন। বাসার সবাই এটা খেতে খুবই পছন্দ করবে। নর্মাল সেমাইয়ের পাশাপাশি যে সেমাই দিয়ে এত সুন্দর পিঠা হয়, সবাই অনেক বেশি অবাক হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর কমেন্টসে জানাবেন আপনাদের পিঠাটি কেমন লেগেছে।